মাঝে মাঝে জীবনটাকে এত অতিষ্ঠ লাগে, বেঁচে থাকার ইচ্ছাশক্তিটাই হারিয়ে যায়। আবার কিছু কিছু সময় নিজেকে বুঝিয়ে নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই মজাদায়ক। আপনারা যারা কইটা খেতে পছন্দ করেন না, তারা আজকের এই রেসিপিটা দেখলে অবশ্যই একবার হলেও খেতে মন চাইবে। আমার আজকের রেসিপিটা হলো কইটা ডিম দিয়ে ভাজি। কইটা ডিম দিয়ে ভাজি কে কে খাইছেন এটা আমি বলতে পারি না, তবে আপনারা যারা খান নাই তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। এই কইডাটা সারা বছর ততটা পাওয়া যায় না, তবে শীতকালে ততটা পাওয়া যায় না, গরমকালেই বেশিরভাগ পাওয়া যায়। এটা গরমকালের সবজি বলতে পারেন। এই সবজিটা শুটকি দিয়েও রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যায়, আবার ভাজিও করা যায়। আমার সবচেয়ে থেকে বেশি ভালো লাগে এই ডিম দিয়ে ভাজি করলে। নিমিষেই আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি এটা ভাজি করলে। আমি এটাকে ভালো করে পয়সা ডুসি করে দেখেন কত সুন্দর করে কুচি করে নিছি। এরকম কুচি করলে কিন্তু এটা মিশে যাবে। তারপরে আমি এগুলো রাইখা এখন আমি চলে আসছি আমাদের পুকুর পাড়ে বেলি ফুল গাছতে বেলি ফুল উঠাবো। দেখেন এই বেলি ফুল গাছে এত পরিমাণে বেলি ফুল হয়েছে, দেখতে এত সুন্দর লাগতেছিল। গাছটা একবারে ভর্তি বেলি ফুলে। আমরা যখন ছোটো ছিলাম তখন এই বেলি ফুলগুলো আমরা যেখানে দেখতাম ওইখান থেকে আমরা উঠিয়ে নিয়ে আসতাম। তারপরে এগুলো দিয়ে মালা তৈরি করতাম, হাতের চুড়ি তৈরি করতাম, পায়ের নুপুর তৈরি করতাম, অনেক কিছুই তৈরি করতাম। আমি তারপরে এগুলো উঠাইয়া আইনা এখন একটার পর একটা আমি এগুলো সুই সুতা নিয়ে এগুলা গেঁথতেছি, মালা তৈরি করতেছি। আর বিশেষ করে আমার সাদা জিনিসের প্রতি বেশি আকর্ষণ। আমি যেখানে সাদা জিনিস দেখি ওইখানে আমি প্রেমে পড়ে যাই, মানে ওইটা আমার নিতেই হয়। সব জিনিসই সাদা কালারটাই আমার ভালো লাগে। আমি ভালো করে ফুলগুলোকে একটার পর একটা দিয়ে মালা তৈরি করতেছি। দেখেন গাইস, আমার মালাটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে পরে দেখব যে এটাকে আসলে কেমন লাগে। আমার মালাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর এরকম মালা কারা কারা তৈরি করছেন ছোটোবেলায়, এটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। বাকি যে ফুলগুলো আছে এগুলো দিয়ে আমি আমার নাম লিখবো, তারপর অনেক কিছুই বানাবো, সেই জন্য আমি এগুলোর ফালাবো না, রেখে দিব। এখন আমি চলে এসেছি আমার মূল রান্নায়। এগুলো আমি যেগুলো রেডি করে রাখছিলাম, এখন এগুলো আমি রান্না করব। আমি সামান্য একটু পেঁয়াজের ভিতরে এই কইডাটা দিয়ে দিছি। কইডাটা দিয়ে পরবর্তীতে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এটাতে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি বেশিরভাগ কিন্তু সবজি ভাজি করলে এমনি খালি ভাজি না করে, না হয় মাছ, না হয় ডিম বা অন্য যে কোনো কিছু দিয়ে ভাজি করি, এটাতে কিন্তু স্বাদ ওইটার বেশি বেড়ে যায়। আর সবজি যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এরকম ডিম দিয়ে ভাজি করবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে হয়ে যাওয়ার পরবর্তীতে এখন আমি এটাতে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা প্রথমে দিলে কাঁচামরিচটা একবারে গলে যায়, এটা ফ্লেভারটা আর থাকে না। সেই জন্য যখন ভাজি করবেন ওইটা যখন হালকা একটু হয়ে যাবে, তারপরে কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটা সুন্দর থাকে, মানে এটা গ্রানও বাইরে ভালো, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, এখন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটাকে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো। আমি ভালো করে এটাকে চারিদিক থেকে মিক্স করে নিতেছি আর একটু দেখতেছি এটা সিদ্ধ কীরকম হয়েছে ভেঙে চুড়ে। এখন আমি জাস্ট 5 মিনিট এটাকে আমি আরও ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে আবার আমি দেখব যে এটা কীরকম পজিশনে আছে। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। এই মুহূর্তে আমি এটাতে আরেকটু নাড়াচাড়া করে আমি ডিমটা অ্যাড করে দিব। আমার যেই ডিমটা আছে এটা অ্যাড করার সময় যখন প্রায় হয়ে গেছে, এই সময় কিন্তু ডিমটা দিতে হবে। এর আগে দিলে এটা আবার ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য যখন ভাজিটা একবারে হয়ে যাবে তখনই ডিমটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর আমরা এটাকে উঠায় পরিবেশন করব। এখন আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা দেখতে কি লোভনীয় লাগতেছে না? আর এর গ্রানটাও কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা যারা আমার ভিডিও দেখেন সব সময়, তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।